বিল্ডিংয়ের সিঁড়ি কিভাবে সঠিকভাবে বানাবেন। এই সিঁড়িটির রাইজার হাইট 5 ইঞ্চি দেওয়া হয়েছে এবং সিঁড়ির সাইডে একটি সাপোর্ট বিম দেওয়া হয়েছে যেন এটি ফাটল না ধরে। তো স্বাগত জানাই আজকে নতুন একটি ভিডিওতে দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন। আসলে এই সিঁড়িটি হচ্ছে ডগলেট সিঁড়ি। সচরাচর সব বিল্ডিংয়ে আমরা এই সিঁড়িটি দেখতে পাই। এখন বিল্ডিংয়ের মাঝখানেই হোক বা সাইডেই হোক, তো যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আসলে আমরা সিঁড়িতে উঠলে সিঁড়ি কেঁপে উঠে বা বৃদ্ধ মানুষ এই সিঁড়িতে উঠতে পারে না বা সমস্যা হয়, তার জন্য এই সিঁড়ির হাইট 5 ইঞ্চি দেওয়া হয়েছে। তো যখন আপনারা এই সিঁড়ি বানাবেন এবং সিঁড়ি দিয়ে উঠবেন এবং সিঁড়ি যদি কেঁপে ওঠে তাহলে অবশ্যই আপনার মনটা খারাপ হয়ে যাবে। তাই আপনি সঠিক নিয়মে কিভাবে সাপোর্ট বিম দিয়ে যেন আপনার সেই সিঁড়িটি আয়ুষ্কাল বৃদ্ধি পেয়ে মজবুত হয়, আমি এই বিষয়ে বলবো। সিঁড়ির ট্রেড ও রাইজার খুবই গুরুত্বপূর্ণ। আসলে রাইজার আপনি কতটুকু হাইট নেবেন এটা আপনাকে পূর্বেই ডিসিশন নিতে হবে। আপনি যখন প্ল্যান করবেন, ডিজাইন করবেন, তখনই আপনাকে এর সিদ্ধান্ত নিতে হবে আপনি সেই রাইজারের হাইট 6 ইঞ্চি নেবেন না 5 ইঞ্চি নেবেন। তো সচরাচর 6 ইঞ্চি হয়ে থাকে, তো 5 ইঞ্চি দিলে সেটা অনেকটা লং হয়ে যায় এবং উঠতে সুবিধা হয় অনেকটা। তো সচরাচর এই সিঁড়িটি যেহেতু প্রতিটা বিল্ডিংয়ের প্রবেশ পথেই থেকে থাকে, তাই এই সিঁড়ির হাইট পিন্থ লেভেল থেকে 5.5 ফিট হয়ে থাকে এবং সেই পিন্থ লেভেলের নিচে 2.5 ফিট হয়ে থাকে। মোট 7 ফিট রাখা হয়। 7 ফিট ক্লিয়ার না থাকলে আপনার সেই প্রবেশ পথের সিঁড়িটি অনেক সমস্যা দাঁড়াবে, আপনি ঢুকতে পারবেন না স্বাচ্ছন্দ্যভাবে। এবং রাইজার 5 ইঞ্চি হলে এবং প্রতিটি ট্রেড বা প্রতিটি ধাপ 10 ইঞ্চি হলে আপনার 120 ইঞ্চি দাঁড়াবে। আসলে সচরাচর আমরা যখন 6 ইঞ্চি দিয়ে থাকি রাইজার, তখন 110 ইঞ্চি হয়ে থাকে এবং ল্যান্ডিং বাদে, ল্যান্ডিং আমরা অবশ্যই 4 ফিট নেওয়া হয়। তো ল্যান্ডিং সহ 12টা হয়। তো এখানে আমরা ল্যান্ডিং সহ 13টা নিয়েছি, কারণ এখানে 120 ইঞ্চি করা হয়েছে। কেন? সেটা হচ্ছে যে আমরা রাইজারের হাইট 5 ইঞ্চি দিয়েছি। তো একটি সিঁড়ির শুধু ট্রেড ও রাইজারই থাকে না, এখানে আরও একটি সিঁড়ির বিভিন্ন অংশ থাকে। ল্যান্ডিং, নোজিং, ফ্লাইট, হ্যান্ডরেল, ল্যান্ডিং বিম, ফ্লোর বিম। তো আমি এখন সাপোর্ট বিম যেটাকে বললাম, প্রথমে বলেছিলাম এই সাপোর্ট বিমটা অনেক বিল্ডিংয়ে দেওয়া হয় না। তো আমার প্রতিটি সাইটেই আমি এই সাপোর্ট বিমটা দেওয়ার চেষ্টা করি। এই সাপোর্ট বিমটা 5 ফিট আর ল্যান্ডিং সহ 4 ফিট হয়ে থাকে এবং আমার এই সাপোর্ট বিমটার 10-12 করা হয়েছে। কেন করা হয় এটি করার কারণ হচ্ছে যখন আমরা ল্যান্ডিংটা কলাম থেকে বাড়তি 4 ফিট নেওয়া হয়, তো এই 4 ফিট ল্যান্ডিংটা ধরে রাখার জন্য বা এই সিঁড়িটাকে আরও মজবুত করার জন্য সেই সাপোর্ট বিম বা ল্যান্ডিং বিম দেওয়া হয়। এই ল্যান্ডিং বিম না থাকলে আপনার সিঁড়ি কেঁপে উঠবে। আর মূল কথা হচ্ছে যে আপনার পিলার থেকে অনেক দূরত্বে সেই ল্যান্ডিংটা চলে যাচ্ছে। তো আমরা এখানে যতই তখন 10 ইঞ্চি গাঁথনি করি না কেন, তারপরও এই সমস্যাটা থেকেই যায়, তাও ফাটল ধরে অনেক ক্ষেত্রে। তো যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন, বাড়ি করবেন স্বপ্ন দেখছেন, তারা অবশ্যই ড্রাফটিং করার আগে বা ডিজাইন করার আগে আপনার সেই স্বপ্নের সিঁড়িটি রাইজারের হাইট 5 ইঞ্চি নেবেন না 6 ইঞ্চি নেবেন সেটা আগেই সিদ্ধান্ত নেবেন, তাহলে আপনার জন্য ভালো। তো আমি বলি যে আপনার 5 ইঞ্চি অনেক ভালো, স্বাচ্ছন্দ্যে উঠতে পারবেন। তো উপরে যায় আবার সিঁড়িটা তখন ছোট হয়ে আসবে। আর এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ একটা বিল্ডিং সিঁড়ি হচ্ছে এমন একটা অংশ যা আমরা ফ্লোর বা ছাদের পরিবর্তন করতে পারে, বা পরিবর্তনের মাধ্যমে আমরা এক ছাদ থেকে অন্য ছাদে বা এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে সহজে গমন করতে পারি। তাই আজকে আমার এই কথাগুলো একটি ভবনের সিঁড়ি ডিজাইনের ক্ষেত্রে বা তৈরি করতে গেলে গভীরভাবে নজর রাখতে হবে, তা না হলে আপনার সেই ট্রেড, ল্যান্ডিং, রাইজার অনেকটা সমস্যায় পড়তে হবে আপনার পরবর্তীতে। তো এই ছিল আজকে আমার একটি বিল্ডিংয়ের সিঁড়ি নিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।